গোলাম রাব্বানী যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিল, সুতরাং তার ওই ভর্তি বাতিল করতে হবে। এবং আমি যেহেতু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছিলাম, আমাকে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই মোতাবেক মূল্যায়ন করতে হবে। 2019 সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতিমধ্যেই সাময়িক বাতিল করেছে, আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের গোলাম রাব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি ওই সুপারিশ করেছে। গোলাম রাব্বানীর জিএস পদ বাতিল হলে ওই নির্বাচনে রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এদিকে গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, দীর্ঘ সময় পর হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। গোলাম রাব্বানীর শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি। সেই নির্বাচনে আমাদের প্যানেল 11টি পদে জয়ী হলেও মাত্র 2 পদে আমাদের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যদিও এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে এই দাবিগুলো জানিয়েছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালে ডাকসু নির্বাচনে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ থেকে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের ক্ষেত্রে কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপার অবৈধ সিল মারা, ভোট দানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট বাক্সসহ নানা কারচুপির ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত হয় ডাকসুর ওই নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে বিজয়ী হন নুরুল হক নূর। তিনি 11,062 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার প্রাপ্ত ভোট ছিল 9,129। এদিকে 10,484 ভোট পেয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ছাত্রলীগের গোলাম রাব্বানীকে। দ্বিতীয় অবস্থানে ছিলেন মোহাম্মদ রাশেদ খান। তিনি পেয়েছিলেন 6,063 ভোট। গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। সিন্ডিকেটে তাকে অবৈধ ঘোষণা করলে নির্বাচনে 6 বছর পর জিএস হতে পারেন রাশেদ খান। ন্যায় বিচারের অপেক্ষায় আছেন তিনি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।